জলদস্যুদের দৌরাত্ম্য, চাঁদাবাজি, অনুন্নত যোগাযোগ ও নিম্নমানের চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন চায় বাগেরহাট ৪ আসনের বাসিন্দারা। বিগত কোনো সরকারই তাদের এসব সমস্যা সমাধানে তেমন কোনো ভূমিকা রাখেনি। তাই এবারের নির্বাচনে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান এলাকাবাসী। প্রতিনিধি আমিরুল হক বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার কোলঘেঁষা এলাকা সুন্দরবন, যার সৌন্দর্য মন কাড়ে সবার। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিনিয়ত ছুটে আসে হাজারো পর্যটক। তবে এই সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে এখানে বসবাস করা হাজারো মানুষের কষ্ট। তারা বলেন, স্বাধীনতার পর অসংখ্য এমপি এই আসন থেকে নির্বাচিত হলেও কেউই রাখেনি তাদের খবর। খরার সিজনে পানি পাওয়া যায় না, মানুষের খাবার দাবারের যে পানি, এগুলোই সংকট। যে এলাকার কাজ উন্নয়ন করবে এরই আমরা চাই। এই এলাকার সাধারণ মানুষের কাজ করবে, আমরা সেই ধরনের একজন প্রার্থী চাই যে একেবারে নিঃস্ব মানুষের কথা শুনবে, তাদের মতোই একজন প্রার্থী আমরা চাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে বাগেরহাট ৪ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী সহ নির্বাচনে অংশ নিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। বিএনপি মনোনীত সোমনাথ দে ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বলেন, নির্বাচিত হলে মোরেলগঞ্জ শরণখোলা উপজেলার বাসিন্দাদের জীবনযাত্রার মান বদলাতে রাখবেন ভূমিকা। আমাদের দলের প্রতীকের সাথে মিলেমিশে একাকার হতে চায়। তারা তো আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভক্ত। তারা স্বপ্ন দেখতে শুরু করেছে যে হয়তো আগামী দিনেই এই দলটি রাষ্ট্র ক্ষমতা আসবে। সে কারণেই মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, উল্লাস, এবং এটা আসলে অভূতপূর্ব একটি ব্যাপার। মানুষ এই নির্বাচনটাকে প্রচণ্ডভাবে আনন্দ উৎসবে নিয়েছে। নির্বাচিত হলে সুন্দরবনের জলদস্যু সমস্যা নিরসনের পাশাপাশি সকল উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখার কথা জানান জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল আলিম। ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আমরা অতীতে যারা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করছি, আমরা মোরেলগঞ্জ শরণখোলার প্রতি ইঞ্চি মাটিকে নিরাপদ মাটি হিসেবে আমরা ঘোষণা করব। নিরাপত্তার এই যে বিষয়টিকে বিবেচনা যদি আমাকে জনগণ মূল্যায়ন করে, তাহলে আমি তাদের কাছে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। ভোটাররা বলছেন, বাগেরহাট ৪ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হবে ত্রিমুখী লড়াই। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাগেরহাট।